এক গ্রামে এক ব্যবসায়ী এসে গ্রামবাসীদের বলল, তোমাদের গ্রামে যত বাঁদর আছে আমি কিনতে চাই। প্রত্যেক বাঁদর পিছু 200 টাকা করে দেব। গ্রামবাসীরা খুব খুশি হলো এবং গ্রামে যত বাঁদর আছে ধরে ওই ব্যবসায়ীকে দিয়ে দিল। ওই ব্যবসায়ী বাঁদর পিছু 200 টাকা দিয়ে সমস্ত বাঁদর কিনে নিল। 10 দিন পর ওই ব্যবসায়ী আবার ওই গ্রামে এলো। এসে বলল, আমার আরো বাঁদর প্রয়োজন। এবার আমি বাঁদর পিছু 400 টাকা করে দেব। ওই গ্রামবাসীরা গ্রামে আরো যত বাঁদর ছিল সেগুলো ধরে ব্যবসায়ীকে 400 টাকা করে বিক্রি করে দিল। এবার 2 সপ্তাহ পর ওই ব্যবসায়ী আবার ওই গ্রামে এলো এবং আরো বাঁদর কিনতে চাইলো। এবার বলল, বাঁদর পিছু আমি 800 টাকা করে দেব। গ্রামবাসীরা পাশের গ্রাম, পাশের জঙ্গল যেখান থেকে পারলো বাঁদর জোগাড় করে ওই ব্যবসায়ীকে দিল এবং ওই ব্যবসায়ী 800 টাকা করে দিয়ে সব বাঁদর কিনে নিল এবং যাওয়ার সময় বলল, আমি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছি এবং বিদেশ থেকে এসে আমি আরো অনেক বাঁদর কিনবো। এবার বাঁদর পিছু আমি তোমাদের 1600 টাকা করে দেব। এবার গ্রামবাসীরা অনেক খুঁজে আর বাঁদর পেল না। কিছুদিন পর ওই গ্রামে একজন প্রচুর বাঁদর নিয়ে এলো এবং ওই গ্রামবাসীদের বলল, আমি এই বাঁদরগুলো বিক্রি করতে চাই। আমি বাঁদর পিছু 1000 টাকা করে নেব। গ্রামবাসীরা দেখলো ব্যবসায়ী বাঁদর পিছু 1600 টাকা করে দেবে। 1000 টাকা করে কিনে ওই ব্যবসায়ীকে 1600 টাকা করে বিক্রি করে দেব। তাতে আমাদের বাঁদর পিছু 600 টাকা করে লাভ থাকবে। এই ভেবে গ্রামবাসীরা ওই লোকটার কাছ থেকে সব বাঁদর কিনে নিল। এরপর অনেক দিন কেটে গেল। ওই ব্যবসায়ী আর ওই গ্রামে এলো না এবং যে লোকটা ওই বাঁদরগুলো বিক্রি করেছিল তাকেও আর খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসীরা বুঝতে পারলো তাদেরকে ঠকানো হয়েছে। ঠিক একইভাবে শেয়ার বাজারেও আমাদেরকে বোকা বানানো হয়। কোনো একটি শেয়ারকে বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে দাম বাড়িয়ে দেয় এবং ক্রমাগত দাম বাড়ছে দেখে সাধারণ বিনিয়োগকারীরা যখন বেশি দাম দিয়ে ওই শেয়ারটা কেনে তখন সুযোগ বুঝে ওই শেয়ারগুলো বিক্রি করে দেওয়া হয়। ফলে শেয়ারের দাম প্রচুর কমে যায় এবং সাধারণ বিনিয়োগকারীরা ফেঁসে যায়।